আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ও আল্লাহর কৃপায় ভালো আছি। আজকের বহুদিন পরে আমি একটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আজকের ক্লাসটি হবে ইংলিশ স্পিকিংয়ের উপরে। অবশ্য প্রতিষ্ঠানের স্বার্থে এর আগে আমি 2-1টি গ্রামার ক্লাস নিয়েছি। এখন আমরা আবার ধারাবাহিকভাবে ইংলিশ স্পিকিং ক্লাসও নিব। যাই হোক, আমি আমার ভূমিকায় বেশি সময় নেব না। আজকের আমার আলোচ্য বিষয় হবে WH প্লাস V4। V4 বলতে তোমাদেরকে আমি ভার্বের 6টা যে সারি আছে সে সারিগুলো ইতিপূর্বেই তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। তার ভিতরে 4 নাম্বার সারি অর্থাৎ টু যুক্ত ভার্ব। এই টু যুক্ত ভার্বের উপরে আজকের একটা ক্লাস। সেই ক্লাসটা হবে WH প্লাস টু যুক্ত ভার্ব অর্থাৎ WH প্লাস V4। তাহলে বন্ধুরা, দেখা যাক কিভাবে প্র্যাকটিস করতে হয়। প্রথমত আমরা ফটের সাথে B4 এটা দিয়ে প্র্যাকটিস করব। এখানে প্র্যাকটিসটা হবে কি করতে হবে, ইংরেজিটা হবে ফর টু ডু। কি খাইতে হবে, ফর টু ইট। কি দেখতে হবে, হোয়াট টু সি। কি শিখতে হবে, হোয়াট টু লার্ন। কি ধরতে হবে, হোয়াট টু ক্যাচ। কি অর্জন করতে হবে, হোয়াট টু আর্ন। কি পড়তে হবে, হোয়াট টু রিড। কি লিখতে হবে, হোয়াট টু রাইট। কি পরিকল্পনা করতে হবে, হোয়াট টু প্ল্যান। কি সিদ্ধান্ত নিতে হবে, হোয়াট টু ডিসাইড। কি খুলতে হবে, হোয়াট টু ওপেন। কি তৈরি করতে হবে, হোয়াট টু মেক। কি পরিবর্তন করিতে হইবে, হোয়াট টু চেঞ্জ। কি ভাবতে হবে, হোয়াট টু থিঙ্ক। কি জানতে হবে, হোয়াট টু নো। কি পান করতে হবে, হোয়াট টু ড্রিঙ্ক। কি রান্না করতে হবে, হোয়াট টু কুক। কি ব্যবহার করতে হবে, হোয়াট টু ইউজ। কি বলতে হবে, হোয়াট টু সে। কি উপভোগ করতে হবে, হোয়াট টু এনজয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একবার প্র্যাকটিস করে নিয়েছি, কিন্তু আসলে একবার প্র্যাকটিসই কিন্তু যথেষ্ট নয়। তোমাদের এই ফ্রেজগুলো কমপক্ষে 10 বার করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে মুখের জড়তাটাকে একদম ক্লিয়ার করে এরপরে আবার অন্য আরেকটা আইটেমে যাবে। এখন আসি আমরা হোয়ার প্লাস V4। হোয়ার প্লাস V4 যার বাংলা অর্থটা দাঁড়াবে কোথায় যাইতে হইবে, হোয়ার টু গো। কোথায় শিখতে হবে, হোয়ার টু লার্ন। কোথায় সাঁতার কাটতে হবে, হোয়ার টু সুইম। কোথায় ভাবতে হবে, হোয়ার টু থিঙ্ক। কোথায় হাঁটতে হবে, হোয়ার টু ওয়াক। কোথায় অপেক্ষা করতে হবে, হোয়ার টু ওপেন। এভাবে তোমরা ভার্বের চার্ট তৈরি করেও লিখতে প্র্যাকটিস করতে পারো, অথবা যদি ভার্ব তোমাদের আয়ত্তে এসে থাকে তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরাও প্র্যাকটিস করতে পারো। এখন আমি তোমাদের চার্ট অনুযায়ী আবার দেখাচ্ছি। কোথায় করতে হবে, হোয়ার টু ডু। কোথায় খাইতে হবে, হোয়ার টু ইট। কোথায় দেখতে হবে, হোয়ার টু সি। কোথায় শিখতে হবে, হোয়ার টু লার্ন। কোথায় ধরতে হবে, হোয়ার টু ক্যাচ। কোথায় অর্জন করতে হবে, হোয়ার টু আর্ন। কোথায় পড়তে হবে, হোয়ার টু রিড। কোথায় লিখতে হবে, হোয়ার টু রাইট। কোথায় পরিকল্পনা করিতে হইবে, হোয়ার টু ওপেন। কোথায় সিদ্ধান্ত নিতে হবে, হোয়ার টু ডিসাইড। কোথায় খুলতে হবে, হোয়ার টু ওপেন। কোথায় তৈরি করতে হবে, হোয়ার টু মেক। কোথায় পরিবর্তন করতে হইবে, হোয়ার টু চেঞ্জ।
কোথায় ভাবতে হইবে, হোয়ার টু থিঙ্ক, কোথায় জানতে হবে, হোয়ার টু নো, কোথায় পান করতে হবে, হোয়ার টু ড্রিঙ্ক, কোথায় রান্না করতে হবে, হোয়ার টু কুক, কোথায় ব্যবহার করতে হবে, হোয়ার টু ইউজ, কোথায় বলতে হবে, হোয়ার টু সে, কোথায় উপভোগ করতে হবে, হোয়ার টু এনজয়, কোথায় চালাতে হবে, হোয়ার টু ড্রাইভ, কোথায় সাঁতার কাটতে হবে, হোয়ার টু সুইম, কোথায় ধরতে হবে, হোয়ার টু ক্যাচ, কোথায় যাইতে হবে, হোয়ার টু গো, কোথায় আসতে হবে, হোয়ার টু কাম। এভাবে তোমরা কমপক্ষে 50টি ভার্বকে নিয়ে চর্চা করবে। বন্ধুরা, এখন আসি আমি হোয়েন প্লাস V4। এটার বাংলাটা হবে কখন ঘুম থেকে উঠতে হবে, হোয়েন টু গেট আপ, কখন জন্মাতে হবে, হোয়েন টু গ্রো, কখন হাঁটতে হবে, হোয়েন টু ওয়াক, কখন ব্যায়াম করতে হবে, হোয়েন টু টেক এক্সারসাইজ, কখন খুলতে হবে, হোয়েন টু ওপেন, কখন দেখতে হবে, হোয়েন টু সি, কখন ঘুমাতে হবে, হোয়েন টু স্লিপ, কখন অপেক্ষা করতে হবে, হোয়েন টু ওয়েট, কখন বসতে হবে, হোয়েন টু সিট, কখন হাসতে হবে, হোয়েন টু লাফ, কখন ধরতে হবে, হোয়েন টু ক্যাচ, কখন বাড়ির কাজ করতে হবে, হোয়েন টু ডু হোমওয়ার্ক, কখন নাচতে হবে, হোয়েন টু ডান্স, কখন নামাজ পড়তে হবে, হোয়েন টু সে প্রেয়ার, কখন শুনতে হবে, হোয়েন টু লিসেন অর হোয়েন টু হিয়ার, কখন করতে হবে, হোয়েন টু ডু, কখন খাইতে হবে, হোয়েন টু ইট, কখন ঘুমাতে হবে, হোয়েন টু স্লিপ, কখন দেখতে হবে, হোয়েন টু সি, কখন শিখতে হবে, হোয়েন টু লার্ন, কখন ধরতে হবে, হোয়েন টু ক্যাচ, কখন অর্জন করতে হবে, হোয়েন টু আর্ন, কখন পড়তে হবে, হোয়েন টু রিড, কখন লিখতে হবে, হোয়েন টু রাইট, কখন পরিকল্পনা করতে হবে, হোয়েন টু প্ল্যান, কখন সিদ্ধান্ত নিতে হবে, হোয়েন টু ডিসাইড, কখন খুলতে হবে, হোয়েন টু ওপেন, কখন তৈরি করতে হবে, হোয়েন টু মেক, কখন পরিবর্তন করতে হবে, হোয়েন টু চেঞ্জ, কখন ভাবতে হবে, হোয়েন টু থিঙ্ক, কখন জানতে হবে, হোয়েন টু লার্ন, কখন পান করতে হবে, হোয়েন টু ড্রিঙ্ক, কখন রান্না করতে হবে, হোয়েন টু কুক, কখন ব্যবহার করতে হবে, হোয়েন টু ইউজ, কখন বলতে হবে, হোয়েন টু সে, কখন উপভোগ করতে হবে, হোয়েন টু এনজয়। তোমরা এইভাবে এক একটা ফ্রেজ কমপক্ষে 10 বার করে পড়বে। যেমন কখন যাইতে হবে, হোয়েন টু গো, 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 কখন যাইতে হবে, হোয়েন টু গো। বন্ধুরা, এখন আসি আমি হাউ প্লাস ভার্বের 4 নম্বর সারি। এটার বাংলা হলো কিভাবে করতে হবে, হাউ টু ডু, কিভাবে খাইতে হবে, হাউ টু ইট, কিভাবে দেখতে হবে, হাউ টু সি, কিভাবে খেলতে হবে, হাউ টু প্লে, কিভাবে নাচতে হবে, হাউ টু ডান্স, কিভাবে শিখতে হবে, হাউ টু লার্ন, কিভাবে দৌড়াতে হইবে, হাউ টু রান, কিভাবে পালাইতে হইবে, হাউ টু ফিলি অর হাউ টু রান অ্যাওয়ে, কিভাবে স্কুল পালাইতে হইবে, হাউ টু প্লে ট্রুয়ান্ট, কিভাবে তৈরি করতে হবে, হাউ টু বেক, কিভাবে খুলতে হবে, হাউ টু ওপেন, কিভাবে পরিবর্তন করতে হইবে, হাউ টু চেঞ্জ, কিভাবে ভাবতে হইবে, হাউ টু থিঙ্ক, কিভাবে রান্না করিতে হইবে, হাউ টু কুক, কিভাবে ব্যবহার করিতে হবে, হাউ টু ইউজ, কিভাবে নামাজ পড়িতে হবে, হাউ টু সে প্রেয়ার, কিভাবে রোজা রাখতে হবে, হাউ টু কিপ ফাস্ট, কিভাবে দৌড়াইতে হবে, হাউ টু রান, কিভাবে দিতে হইবে, হাউ টু গিভ, কিভাবে ত্যাগ করিতে হইবে, হাউ টু গিভ আপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা কমপক্ষে 20 মিনিট প্র্যাকটিস করো এবং এক একটা ফ্রেজকে কমপক্ষে 10 বার করে প্র্যাকটিস করো এবং 50 থেকে 100 বার বা 200 বার এভাবে লিখে তোমাদের খাতায় তারপর প্র্যাকটিস চালিয়ে যাবে। এখন আসি বন্ধুরা হোয়াই প্লাস V1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে হোয়াইট পরে যখন ভার্বটি আসবে তখন ভার্বের অবশ্যই 1 নম্বর সারি অর্থাৎ এখানে একটু উজ্জ্ব থাকবে।
তোমার সকল ডব্লিউএস এর পরের ভার্বটি 4 নম্বর সারি হয়েছে, কিন্তু হোয়াইয়ের পরে ভার্বটি কিন্তু 1 নম্বর সারির হবে, অর্থাৎ টু ব্যবহৃত হবে না। আসি এখন প্র্যাকটিস করা যাক। কেন করতে হবে? হোয়াই ডু। কেন খাইতে হবে? হোয়াই ইট। কেন দেখতে হবে? হোয়াই সি। কেন শিখতে হবে? হোয়াই লার্ন। কেন ধরতে হবে? হোয়াই ক্যাচ। কেন অর্জন করতে হবে? হোয়াই হিয়ার। কেন পড়তে হবে? হোয়াই রিড। কেন লিখতে হবে? হোয়াই রাইট। কেন পরিকল্পনা করতে হবে? হোয়াই প্ল্যান। কেন সিদ্ধান্ত নিতে হবে? হোয়াই ডিসাইড। কেন খুলতে হবে? হোয়াই ওপেন। কেন তৈরি করতে হবে? হোয়াই মেক। কেন পরিবর্তন করতে হবে? হোয়াই চেঞ্জ। কেন ভাবতে হবে? হোয়াই থিঙ্ক। কেন জানতে হবে? হোয়াই নো। কেন পান করতে হবে? হোয়াই ড্রিঙ্ক। কেন রান্না করতে হবে? হোয়াই কুক। কেন ব্যবহার করতে হবে? হোয়াই ইউজ। কেন বলতে হবে? হোয়াই সে। কেন উপভোগ করতে হবে? হোয়াই এনজয়। কেন যাইতে হবে? হোয়াই গো। কেন আসতে হইবে? হোয়াই কাম। কেন ভাবতে হবে? হোয়াই থিঙ্ক। কেন পরিশ্রম করতে হবে? হোয়াই ওয়ার্ক হার্ড। কেন কাজ করতে হবে? হোয়াই ওয়ার্ক। কেন বসতে হবে? হোয়াই সিট। কেন অপেক্ষা করতে হবে? হোয়াই ওয়েট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের সকল ডব্লিউএস এর পরের ভাবটি আমাদের 4 নম্বর সারির, কিন্তু হোয়াইয়ের পরের ভাবটি 1 নম্বর সারি, অর্থাৎ এখানে টু উজ্জ থাকিবে। এখন আমরা কিভাবে এদিকে সেন্টেন্সকে বড় করতে পারি আমরা সেদিকে একটু যাচ্ছি। সবাই একটু খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি লিখেছি আমি জানি না কি করতে হবে। তোমরা জানো আমি জানি না ইংরেজিটা হলো আই ডু নট নো। এখন আমি যোগ করব কি করতে হবে। কি করতে হবে ইংরেজিটা আমি তোমাদের শিখিয়েছিলাম হোয়াট টু ডু। এখন যদি আমরা এই দুইটাকে যোগ করি, অর্থাৎ একটা সেন্টেন্স আর একটা ফ্রেজ, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে সেন্টেন্সটি দ্বারায় আমি জানি না কি করতে হবে, আই ডু নট নো হোয়াট টু ডু। আমি জানি না কি শিখতে হবে, আই ডু নট নো হোয়াট টু লার্ন। আমি জানি না কি অর্জন করতে হবে, আই ডু নট নো হোয়াট টু আর্ন। আমি জানি না কি ব্যবহার করতে হবে, আই ডু নট নো হোয়াট টু ইউজ। আমি জানি না কি শেখাতে হবে, আই ডু নট নো হোয়াট টু টিচ। আমি জানি না কি লিখতে হবে, আই ডু নট নো হোয়াট টু রাইট। আমি জানি না কি উপভোগ করতে হবে, আই ডু নট নো হোয়াট টু ইউজ। এভাবে কমপক্ষে 50টা ভার্বকে প্র্যাকটিস করো। এখন শিক্ষার্থী বন্ধুরা আসে, আমি জানি না কোথায় করতে হবে। কোথায় করতে হবে ইংরেজিতে আমি এইমাত্র তোমাদেরকে শিখিয়েছি হোয়ার টু ডু। এখন আমি জানি না এর সাথে এটাকে যদি যোগ করি তাহলে সেন্টেন্সটি দাঁড়ায় আমি জানি না আই ডু নট নো কোথায় করতে হবে হোয়ার টু ডু। এখন সেন্টেন্সটি হলো কি, আমি জানি না কোথায় করতে হবে, আই ডু নট নো হোয়ার টু ডু। আমি জানি না কোথায় যাইতে হবে, আই ডু নট নো হোয়ার টু গো। আমি জানি না কোথায় ভাবতে হবে, আই ডু নট নো হোয়ার টু থিঙ্ক। আমি জানি না কোথায় জন্মাতে হবে, আই ডু নট নো হোয়ার টু গ্রো। আমি জানি না কোথায় প্র্যাকটিস করতে হবে, আই ডু নট নো হোয়ার টু প্র্যাকটিস।
আমি জানি না কোথায় রান্না করতে হবে, আই ডু নট নো হোয়ার টু কুক। আমি জানি না কোথায় উপভোগ করতে হবে, আই ডু নট নো হোয়ার টু এনজয়। আমি জানি না কোথায় খাইতে হবে, আই ডু নট নো হোয়ার টু ইট। আমি জানি না কোথায় চাপ খাইতে হবে, আই ডু নট নো হোয়ার টু টেক টি। আমি জানি না কোথায় আবৃত্তি করতে হবে, আই ডু নট নো হোয়ার টু রিসাইট। আমি জানি না কোথায় ইংরেজি শিখতে হবে, আই ডু নট নো হোয়ার টু লার্ন ইংলিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আসি কখন। আমি জানি না কখন করতে হবে। কখন করতে হবে ইংরেজিটা একটু আগেও শিখিয়েছি, হোয়েন টু ডু। এখন আমি জানি নার সাথে যদি যোগ করি তাহলে হবে আমি জানি না কখন করতে হবে, আই ডু নট নো হোয়েন টু ডু। আমি জানি না কখন ঘুম থেকে উঠতে হবে, আই ডু নট নো হোয়েন টু গেট আপ। আমি জানি না কখন ঘুমাইতে যাইতে হইবে, আই ডু নট নো হোয়েন টু গো টু বেড, অর আই ডু নট নো হোয়েন টু গো টু স্লিপ। আমি জানি না কখন গাছ লাগাতে হবে, আই ডু নট নো হোয়েন টু প্লান্ট ট্রিজ। আমি জানি না কখন চা খাইতে হইবে, আই ডু নট নো হোয়েন টু টেক টি। আমি জানি না কখন পাট রপ্তানি করিতে হইবে, আই ডু নট নো হোয়েন টু এক্সপোর্ট জুট। আমি জানি না কখন মালপত্র আমদানি করতে হবে, আই ডু নট নো হোয়েন টু ইম্পোর্ট গুডস। আমি জানি না কখন রান্না করিতে হইবে, আই ডু নট নো হোয়েন টু কুক। আমি জানি না কখন নামাজ পড়তে হবে, আই ডু নট নো হোয়েন টু সে প্রেয়ার। হোয়েন টু সেই প্রেয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি কেন। আমি জানি না কেন করতে হবে, আই ডু নট নো হোয়াই ইট। একটু আগেও তোমাদেরকে আমি বলেছি যে হোয়াইয়ের পরে ভার্বের 1 নম্বর সারি অর্থাৎ 4 নম্বর সারির টুটা উজ্জ্ব থাকিবে। তাহলে কেন করতে হবে, হোয়াই ডু। এর সাথে যদি আমি যোগ করি আমি জানি না কেন করতে হবে, তা আই ডু নট নো হোয়াই ডু। আমি জানি না কেন খুলতে হবে, আই ডু নট নো হোয়াই ওপেন। আমি জানি না কেন জন্মাতে হবে, আই ডু নট নো হোয়াই গ্রো। আমি জানি না কেন ভাবতে হবে, আই ডু নট নো হোয়াই থিঙ্ক। আমি জানি না কেন ব্যবহার করতে হবে, আই ডু নট নো হোয়াই ইউজ। আমি জানি না কেন ধূমপান ত্যাগ করতে হবে, আই ডু নট নো হোয়াই গিভ আপ স্মোকিং। আমি জানি না কেন গাছ লাগাতে হবে, আই ডু নট নো হোয়াই প্লান্ট ট্রিজ। শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা আমি বারবার সাবধান করে দিচ্ছি যে হোয়াইয়ের পরে কিন্তু টুযুক্ত ভার্ব হবে না, হোয়াইয়ের পরে ভার্বের 1 নম্বর সারি, যেটাকে তোমরা প্রেজেন্ট ফর্ম বলো। যাই হোক, আমরা অনেক প্র্যাকটিস করেছি। এভাবে তোমাদেরকে আমি বিগত দিনের ক্লাসগুলোতেও বলছি, ভবিষ্যতের ক্লাসগুলোতেও বলবো যে কমপক্ষে 50টা অথবা 100টা অথবা 200টা বা যত ভাগ পারো নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। এরকম প্র্যাকটিস করতে করতে দেখবে যে তোমরা অনর্গল ইংরেজি বলতে পারতেছ। ইউ আর বিইং এবল টু স্পিক ইংলিশ ইফ ইউ প্র্যাকটিস। ইংরেজি বলতে পারতেছ যদি তোমরা প্র্যাকটিস করো। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আসি হাউ প্লাস V4। আমি জানি না কিভাবে করতে হবে।
আমি জানি না কিভাবে করতে হবে। অবশ্য আমি পড়তে জানি না, এই নো হাউ টু তোমাদেরকে বিগত ক্লাসে দেওয়া হয়েছে এবং ক্লাসটি যথেষ্ট পপুলারিটি অর্জন করেছে। তারপরও আজকের আবার সেই প্যাটার্নে যেহেতু আমি যাচ্ছি, অথবা এটির উপরে আমরা আবার একটু প্র্যাকটিস করি। আমি জানি না কিভাবে করতে হবে, আই ডু নট নো হাউ টু ডু। আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হবে, আই ডু নট নো হাউ টু সুইম। আমি জানি না কিভাবে ফুল তুলতে হবে, আই ডু নট নো হাউ টু প্লাক ফ্লাওয়ার্স। আমি জানি না কিভাবে নামাজ পড়তে হবে, আই ডু নট নো হাউ টু সে প্রেয়ার। আমি জানি না কিভাবে পাট জন্মাতে হবে, আই ডু নট নো হাউ টু গ্রো পেডি। আমি জানি না কিভাবে মোবাইল ফোনটি ব্যবহার করিতে হইবে, আই ডু নট নো হাউ টু ইউজ দ্য মোবাইল ফোন। আমি জানি না কিভাবে উপভোগ করিতে হইবে, আই ডু নট নো হাউ টু এনজয়। আমি জানি না কিভাবে কম্পিউটার চালাইতে হয়, আই ডু নট নো হাউ টু অপারেট কম্পিউটার। আমি জানি না কিভাবে গাড়ি চালাইতে হয়, আই ডু নট নো হাউ টু ড্রাইভ আ কার। আমি জানি না কিভাবে ধান বপন করতে হয়, আই ডু নট নো হাউ টু সো পেডি। আমি জানি না কিভাবে ধান কাটতে হয়, আই ডু নট নো হাউ টু রিপ অর কাট পেডি। আমি জানি না কিভাবে অ্যাসপারাগাস খাইতে হয়, আই ডু নট নো হাউ টু ইট অ্যাসপারাগাস। আমি জানি না কিভাবে ইংরেজি শিখতে হয়, আই ডু নট নো হাউ টু লার্ন ইংলিশ। আমি জানি না কিভাবে মাছ ধরতে হয়, আই ডু নট নো হাউ টু ক্যাচ ফিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবে কমপক্ষে 50টি ভার্ব নিয়ে রোজ কমপক্ষে 20 মিনিট থেকে 60 মিনিট বা তার অধিক চর্চা করবে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।